খবর দিল্লি থেকেই, জেলেই থাকতে হবে উমর খালিদ, শারজিল আলমকে, অর্থাৎ তাদের জামিন হলো না। সুপ্রিম কোর্ট খারিজ করে দিল উমর খালিদের জামিন। শারজিল ইমামের জামিনের আর্জিও খারিজ। 2020 দিল্লি হিংসা মামলায় দুজন অভিযুক্ত, তাদের জামিন দিল না সুপ্রিম কোর্ট। মৈত্রেয়ী, আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, শারজিল ইমাম, উমর খালিদের জামিন হলো না, কিন্তু ওই একই মামলায় আর 5 জনের জামিন সুপ্রিম কোর্টের, কি ব্যাখ্যা সেখানে সুপ্রিম কোর্টের? একেবারেই দেখো, আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে জাস্টিস কুমারের বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করে এবং সেখানেই তারা জানিয়ে দেন যে বৃহত্তর ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত যারা, আজকে তাদের রায়ে তারা একেবারে পার্থক্য করেছেন দুজন ব্যক্তি, শারজিল ইমাম এবং উমর খালিদকে, যারা এই দিল্লির যে দাঙ্গার ঘটনায় তারা বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, সেই বিষয়টিকে তারা এস্টাবলিশ করেন এবং তাদের বক্তব্য যে বাকি 5 জন, অর্থাৎ যার মধ্যে গুলফিশা ফাতিমা রয়েছেন, মীরা হায়দার রয়েছেন, সাফিয়াউর রহমান রয়েছেন, মোহাম্মদ সালিম খান রয়েছেন এবং সাদাব আহমেদ রয়েছেন, এই 5 জনকে যদিও জামিন দেওয়া হয়েছে, তার কারণ তারা সরাসরি ভাবে এই যে বৃহত্তর কনস্পিরেসি, সেই বৃহত্তর কনস্পিরেসিতে তারা যুক্ত ছিলেন না। এবং তো এখানে আজকে যখন রায় ঘোষণা করে জাস্টিস কুমারের বেঞ্চ, সেই সময় তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল, যেহেতু ইউএপিএ ধারায় এই দুজন ব্যক্তি অর্থাৎ উমর খালিদ এবং শারজিল ইমামের বিরুদ্ধে মামলা চলছে, ফলে সেখানে মামলার ডিলে হওয়া এবং সেখানে এখনো পর্যন্ত যে শুনানি পর্ব সেটা চলছে না, সেটাকে খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে তারা যেটা দেখার চেষ্টা করছেন, যারা ইম্পর্টেন্ট যে সমস্ত সাক্ষীরা রয়েছে তাদের জবানবন্দি নেওয়া এবং সেই বিষয়টাকে এস্টাবলিশ করার কতটা সময় দেওয়া হয়েছে এবং সেটা কতদিনের মধ্যে শেষ করা হবে, সেই জায়গাটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছেন। আদালতের তরফ থেকে এটাও আজকে বলে দেওয়া হয়েছে 1 বছর বাদে শারজিল ইমাম এবং উমর খালিদ তারা আবারও জামিনের জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ। पांच लोगों को 7 में से बेल दी है सुप्रीम कोर्ट ने 5.5 साल के बाद। अब हमें उम्मीद है कि ट्रायल कोर्ट इनको जल्दी से जल्दी रिलीज ऑर्डर कर देगा बेल जेल से। सुप्रीम कोर्ट ने ये भी कहा है 2 लोगों का, उमर खालिद और शारजिल इमाम की बेल खारिज करते हुए कि केस जल्दी से जल्दी चलना चाहिए, और अगर 1 साल में सारे प्रोटेक्टेड विटनेस जो होते हैं, अगर वो उनका एग्जामिनेशन ख़त्म नहीं हुआ तो 1 साल बाद उमर खालिद और शारजिल इमाम बेल के लिए फिर अप्लाई कर सकते हैं।